সবচেয়ে বড় সংকটে এখন দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। সম্পদ ও অর্থলুটের জেরে বিদায়ী বছরের প্রথমার্ধে অর্থনীতির গতি ছিল টালমাটাল। আর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক পট পরিবর্তনে এই অর্থনৈতিক পরিস্থিতি আরও বেসামাল। পরিস্থিতি উত্তরণে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও এর সুফল এখনও দৃশ্যমান নয়। ফলে নানা শঙ্কার মধ্যে বিদায় নিল 2024। একদিকে টানা মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে $240 বিলিয়ন পাচারের ধাক্কা। এসব সামলাতে এখন বেসামাল অর্থনীতি। তবে দেশের এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে অন্তর্বর্তী সরকার। ব্যাংকিং খাত সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনা হয়, অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ সংস্কার নিয়েও কাজ হচ্ছে। বিদায়ী বছরে অর্থনৈতিক সূচকগুলো ছিল অনেকটা নেতিবাচক ধারায়। বছর জুড়েই ছিল অনেক চ্যালেঞ্জ। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী তৎকালীন রাজনৈতিক সরকারের দুর্বলতা ও সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনা। আগের বছরের ধারাবাহিকতায় 2024 সালেও উচ্চ মূল্যস্ফীতিতে ভুগেছে সর্বস্তরের মানুষ। বছরের শেষ ভাগে অন্তর্বর্তী সরকার প্রথম কাজ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিলেও তা বাস্তবায়নে সক্ষম হয়নি। তাই দেশের মানুষ এখনও বয়ে বেড়াচ্ছে সেই যন্ত্রণা। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী 2024 সালে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% বেশি। সরকার পরিবর্তনের পরে এই মূল্যস্ফীতি গড়ে 11% দাঁড়িয়েছে। আর খাদ্য মূল্যস্ফীতি সর্বশেষ 13.88% পৌঁছেছে। যদিও বর্তমান সরকার ও অর্থনীতিবিদরা বলছেন, এরকম পরিস্থিতিতে প্রাথমিকভাবে আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সমস্যার গভীরতার স্বীকৃতি দেয়নি, ছিল তথ্য বিভ্রাট। সরকারের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পূর্বাভাস আরও কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে 3.8%। এর আগে বিশ্বব্যাংক বলেছে রাজনৈতিক অনিশ্চয়তা ও সাম্প্রতিক বন্যার কারণে এই অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি কমে হবে 4%। এশীয় উন্নয়ন ব্যাংক ADB গত সেপ্টেম্বর মাসে 5.1% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে মূল্যস্ফীতি, ডলার সংকট ও কাঁচামাল আমদানির সংকট ছিল প্রকট। অস্থিরতার কারণে দেশের ব্যবসা বাণিজ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে। ব্যাংক ঋণের সুদের হার এখন 15% ছাড়িয়েছে। ব্যবসা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এখন অর্থনৈতিক পরিস্থিতি এমন যে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ঝুঁকি কাটাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হয়নি। বছর জুড়েই সুখকর ছিল না রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত জানুয়ারিতে রিজার্ভের পরিমাণ ছিল $19.96 বিলিয়ন, যা মে মাসে কমে $18.24 বিলিয়ন নেমেছিল। 22 ডিসেম্বর ছিল $20 বিলিয়ন। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনও 15 বিলিয়নের ঘরে, যদিও এটি নেমেছিল $13 বিলিয়ন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।